আসসালামু আলাইকুম। সুজি দিয়ে তো আমরা অনেক ধরনের হালুয়াই তৈরি করে খেয়েছি, তবে এবার সুজির এই হালুয়াটা সবচেয়ে বেশি ট্রেন্ডে রয়েছে। স্বাদে গন্ধে অতুলনীয় একটি হালুয়া রেসিপি, আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রয়েছে। আর দুধটা দেওয়ার পরে আমি সুজিটাকে দুধের সাথে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 15-20 মিনিট কিংবা 30 মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে, তবে মিনিমাম 15 মিনিট রেখে দিতে হবে। এদিকে একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি, আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন এর মধ্যে আমি দিচ্ছি কিশমিশ, আর আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে 2-3 ধরনের বাদাম ইউজ করতে পারেন। এখন এই কাঠবাদাম আর কিশমিশটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন কিশমিশটা একটু ফুলে উঠবে তখনই ভাজা বন্ধ করে দিতে হবে, অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না। জাস্ট কিশমিশ আর বাদামের মধ্যে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার হলে এগুলোকে তুলে নিতে হবে। এগুলোকে ভেজে একদম লালচে করে ফেলা যাবে না। আমি সবটুকু একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে 1 কাপ ঘি দিয়ে দিলাম। অবশ্যই ঘিটা দিতে হবে, আর যে পরিমাণ সুজি নেবেন সেই পরিমাণ ঘি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ, আর সামান্য একটু বেশি চিনি দিয়েছি, তবে মিষ্টিটা কম বেশি করতে পারেন। আমি এখানে 1 কাপ আর সামান্য একটু দিয়েছি, আপনারা 1.5 কাপ পর্যন্ত দিতে পারেন। আবার চাইলে 1 কাপ দিয়েও করতে পারেন, যেহেতু 1 কাপ সুজি রয়েছে। এখন অনবরত নেড়েচেড়ে দিচ্ছি, আর অনবরত নেড়েচেড়ে ঘিয়ের সাথে চিনিটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না চিনিটা ক্যারামেল হয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ এভাবে অনবরত নাড়াচাড়া করলে দেখবেন যে চিনিটা এরকম সফট হওয়া শুরু করবে, আর একটু পরে দেখবেন এর মধ্যে সুন্দর একটা কালার আসাও শুরু করে দিবে। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। আর এদিকে 15 মিনিট হয়ে গিয়েছে, আমি সুজিটা দেখাচ্ছি, সুজিটা একটু ফুলেও গিয়েছে। আর এদিকে ক্যারামেলটাও রেডি হয়ে গিয়েছে। খুব বেশি কিন্তু ক্যারামেলটাকে পুড়ে ফেলা যাবে না। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপর আমি সুজিটা অ্যাড করে দিলাম, যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর দেওয়ার পরে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। আর ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই ক্যারামেল করার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে এই হালুয়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই যখনই ক্যারামেলের কালার আসা শুরু করবে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন কিংবা বন্ধ করে দিবেন। এখন ভেজে রাখা যে বাদাম আর কিশমিশটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি অনবরত নেড়েচেড়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ চিনি, কারণ চিনিটা যখন আপনি ক্যারামেল করবেন তখন কিন্তু চিনির মিষ্টিটা অনেকটাই কমে যায়। তাই আমি আবারও কিছুটা চিনি অ্যাড করে দিলাম, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তবে আপনারা যদি দেখেন যে মিষ্টিটা ঠিক রয়েছে তাহলে না ইউজ করলেও চলবে। এখন চিনিটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর খুব ভালো করে মিক্সড করছি। যখনই সুজিটা একটু দানা দানা ভাব চলে আসবে আর একটু ঝরঝরে হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। আর অবশ্যই এই হালুয়াটা পুরো 1 কাপ ঘিতেই করতে হবে, তাহলে কিন্তু হালুয়ার অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। শুধু একটা কথা বলবো, আপনারা ক্যারামেলটা কোনোভাবে পুড়ে ফেলবেন না। তো আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি, আর এটা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। ঘি আর ক্যারামেলের ফ্লেভারের জন্য সুজির হালুয়াটা একদমই অন্যরকম লাগে। তো একবার হলেও ট্রেন্ডিং এই মাখন দিয়ে হালুয়াটা বাড়িতে তৈরি করে দেখবেন। যারা ক্যারামেলের ফ্লেভার পছন্দ করেন তাদের কাছে তো দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, তার সাথে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।